হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। প্যারিস অলিম্পিক 2024 মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো আজকে আমরা প্যারিস অলিম্পিক রিলেটেড যে সমস্ত প্রশ্নোত্তর তোমাদের এক্সামে গুরুত্বপূর্ণ সেই সব নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের প্রথম পদক কে জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে তার ছবি আছে, ইনি হচ্ছেন মনু ভাকর। ইনি হরিয়ানার মেয়ে মনু ভাকর। এছাড়াও দেখো 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে তিনি ব্রোঞ্জ জিতেছেন এবং ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন তিনি। এছাড়াও তিনি 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে সরবজোৎ সিংয়ের সাথে আরও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন এবং তিনি অলিম্পিকে মোট 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন। নেক্সট প্রশ্ন দেখো, 2024-এ একই অলিম্পিকে 2টি পদকজয়ী ভারতের প্রথম ক্রীড়াবিদ কে? রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, নরম্যান প্রিচার্ড এবং মনু ভাকর। 1900 সালের সংস্করণে স্বাধীনতার আগে এটি করেছিলেন, যেটি প্যারিসে হয়েছিল। 200 মিটার স্প্রিন্ট এবং 200 মিটার হার্ডলেসে রূপোর পদক জিতেছিল। 1900 সালে হয়েছিল এটি। নেক্সট দেখো, অলিম্পিক 2024-এ মনু ভাকর সরবজোৎ সিংয়ের সাথে মিলে এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে কোন পদক জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ পদক জিতেছে। 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে জিতেছে, জেনে রেখো। এটি অলিম্পিকে মনু ভাকরের দ্বিতীয় এবং সরবজোৎ সিংয়ের প্রথম পদক জেতা। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, শুটিংয়ে স্বপ্নীল কুশালে 2024-এ প্যারিস অলিম্পিকে কোন পদক জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ পদক জিতেছে এবং তিনি মহারাষ্ট্রের পুরুষের 50 মিটার রাইফেল 3 পজিশনে পদক জিতেছে, জেনে রেখো। পুরুষের 50 মিটার 3 রাইফেলে পদক জিতেছে। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মনু ভাকর, সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশ প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম স্বর্ণপদক জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে চীন দেশ। নেক্সট প্রশ্ন, 2024-এ অলিম্পিক খেলার আয়োজন কোথায় হয়? 2024-এ আয়োজন হয় প্যারিসে। 1900-তে হয় এবং 1924-এ। এরপর তৃতীয়বার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে 2024-এ, 3বার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলে 44 বছরের বয়স্ক খেলোয়াড় কে? সবচেয়ে রাইট অ্যান্সার কী হবে? বেশি বয়সী খেলোয়াড় রোহন বোপন্না। তিনি হচ্ছেন টেনিস খেলোয়াড় তিনি। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ সবচেয়ে কম বয়সী ভারতীয় কে? সবচেয়ে কম বয়স ধিনিধি দেসিংহ, 14 বছর বয়স। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন,
প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় টিমের মুখ্য স্পন্সর কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আদানি গ্রুপ। প্যারিস অলিম্পিক 2024-এ জুরি সদস্য হিসেবে মনোনীত হওয়া ভারতের প্রথম মহিলাকে? রাইট অ্যান্সার হবে প্রথম ভারতীয় মহিলা বিলকুইস মির। পরের প্রশ্ন দেখো, কে প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় অলিম্পিক সংঘের সাথে অংশীদার হয়েছে? রাইট অ্যান্সার হবে পুমা। পুমা ইন্ডিয়া ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA-এর সাথে প্যারিস অলিম্পিক 2024-এ যাওয়া ভারতীয় দলটির জন্য অফিসিয়াল ফুটওয়্যার এর অংশীদার হিসেবে তার অংশীদারিত্ব ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ কে মশালা বাহক হিসাবে নির্বাচিত হয়েছেন? মশালা বাহক হিসাবে নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সার হবে অভিনব বিন্দ্রা। 2008 বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক পেয়েছেন তিনি, অভিনব বিন্দ্রা। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলের চিফ ডি মিশন কাকে করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে গগন নারাং। এবং ডিপটি সেফ ডি মিশন হয়েছেন শিবা ক্যাসবন। শিবা ক্যাসবন। প্যারিস অলিম্পিক 2024-এ কোন রাজ্যের খেলোয়াড় সবচেয়ে বেশি আছে? রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানার। মোট 23 রাজ্যের খেলোয়াড় অংশ নিয়েছে, 23টি রাজ্যের খেলোয়াড়। এর মধ্যে সবচেয়ে বেশি আছে হরিয়ানার আছে 22 জন, হরিয়ানার 22 জন, পাঞ্জাবের আছে 20 জন, তামিলনাড়ুর 14 জন, উত্তরপ্রদেশের 7 জন এবং তেলেঙ্গানার 5 জন। প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া কোন পদক জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে রূপোর পদক জিতেছে নীরজ চোপড়া। 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা কোথায় আয়োজিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। এটি 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক এবং 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2024-এর প্যারিস অলিম্পিকে কোটি নতুন খেলা যোগ হয়েছে? নতুন খেলা যোগ হয়েছে 4টি। কি কি? ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং স্কেট বোর্ডিং, এই 4টি খেলা নতুন যোগ হয়েছে। পরের প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, 2024-এ প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্য কি? মোটো। রাইট অ্যান্সার হয়ে যাবে গেমস ওয়াইড ওপেন। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক কে? ভারতের পতাকা বাহক রাইট অ্যান্সার হবে অপশান ডি PV সিন্ধু এবং শরৎ কমল। ভারতীয় অলিম্পিক সংঘে দুবার অলিম্পিক পদক বিজেতা ব্যাডমিন্টন খেলোয়াড় PV সিন্ধু এবং 13 বার রাষ্ট্রমণ্ডল খেলার পদক বিজেতা টেবিল টেনিস শরৎ কমল। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় দলের মিশন কাকে করা হয়েছে? স্যাফডি মিশন। ভারতীয় দলের স্যাফডি মিশন কাকে করা হয়েছে? স্যাফডি মিশন কাকে করা হয়েছে? রাইট অ্যান্সার হবে গগন নারাংকে। এবং চিফ ডি মিশন কে হয়?
অলিম্পিক খেলার সময় পুরো টিমের প্রবক্তা হয়? নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 26শে জুলাই থেকে 11ই আগস্ট। পরের প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এর মাস্কট কি? এই যে মাস্কটটির ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অলিম্পিক ফ্রাইজ। লাল ক্যাপগুলির নাম ও ডিজাইন ফরাসি বিপ্লবের স্বাধীনতার প্রতীক ছিল এবং প্রথম মাস্কট শুরু হয় 1968-তে মেক্সিকো সিটিতে। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে জার্ডিস ডু ট্রোকাডেরো। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপনী অনুষ্ঠান কোথায় হবে? সমাপ্তি অনুষ্ঠান, রাইট অ্যান্সার হবে সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে স্ট্যাড ডি ফ্রান্সে। নেক্সট প্রশ্ন, 2024-এর প্যারিস অলিম্পিক কততম সংস্করণ? তো আগেই বলেছি এটি হচ্ছে 33তম সংস্করণ। 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষ কে? রাইট অ্যান্সার হবে পিটি ঊষা। ভারতীয় অলিম্পিক সংঘ গঠন হয় 1927-এ। অলিম্পিক সংঘ IOA ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি স্যার দোরাবজি টাটা এবং সেক্রেটারি ডক্টর এজি নোহরেন। নেক্সট প্রশ্ন দেখো, 2024-এর প্যারিস অলিম্পিকে কটি রাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অংশ নিয়েছে? রাইট অ্যান্সার হবে 206টি। 2024-এ প্যারিস অলিম্পিকে 206 রাষ্ট্রীয় অলিম্পিক পদক বিজেতার প্রায় 10,500 খেলোয়াড় অংশ নিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 23শে জুন পালন করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2024-এর বিষয় কি? লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। প্রথম অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন 1948-এ। অলিম্পিকের মূল আদর্শ বাক্য হচ্ছে সিটিয়াস অল্টিয়াস ফার্টিয়াস। 30 নম্বর প্রশ্ন দেখো, প্রথম আধুনিক অলিম্পিক গেম কোন শহরে আয়োজিত করা হয়েছিল? গ্রিসের অ্যাথেন্সে। ভারত প্রথমবার অংশ নিয়েছিল কবে? 1900-তে। ভারত প্রথম অংশ নিয়েছিল 1900-এ এবং আন্তর্জাতিক অলিম্পিক সমিতি প্রতিষ্ঠা হয় 23শে জুন 1894-এ। মুখ্যালয় সুইজারল্যান্ডের লুসানে। অধ্যক্ষ টমাস বাক। পরের প্রশ্ন, কোন মহাদেশে এখনো পর্যন্ত অলিম্পিক খেলার আয়োজন হয়নি? সঠিক অ্যান্সার হবে আফ্রিকা। 32 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক অলিম্পিক খেলার প্রথম আয়োজন কোথায় হয়েছিল? প্রথম আয়োজন হয়েছিল 1896-এ অ্যাথেন্সে এবং প্রত্যেক 4 বছর অন্তর হয় অলিম্পিক খেলা। পরের প্রশ্ন, ল্যাটিন ভাষায় অলিম্পিক খেলার আদর্শ বাক্য কি? সঠিক অ্যান্সার হবে সিটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। নেক্সট 34 নম্বর প্রশ্ন, অলিম্পিকের পতাকায় অঙ্কিত 5টি রিংয়ের মধ্যে কোন রং আফ্রিকা মহাদেশকে প্রদর্শিত করে? কালো রং। 5টি রিংকে 1913 সালে পিওরে ডি কুবেরতিন ডিজাইন করেছিলেন। 5 মহাদেশকে প্রদর্শিত করে এই 5টি রিং কি কি? এশিয়া,
আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং ওশিয়ানিয়া। নেক্সট প্রশ্ন, অলিম্পিকের পতাকায় চিত্রিত সবুজ রং কোন মহাদেশকে প্রদর্শিত করে? অস্ট্রেলিয়াকে। এবং ইউরোপকে নীল রং, এশিয়াকে হলুদ রং, আফ্রিকাকে কালো রং এবং আমেরিকাকে লাল রং প্রদর্শিত করে। নেক্সট প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, অলিম্পিক শব্দটি অলিম্পিয়াস থেকে এসেছে, যার নাম এক নদীর নাম। লাস্ট প্রশ্ন দেখো, 37 নম্বর প্রশ্ন, 2028-এ গ্রীষ্মকালীন অলিম্পিক খেলার আয়োজন কোন শহরে হবে? 4 বছর অন্তর হয়, এরপর হবে 2028-এ। সঠিক অ্যান্সার হবে লস অ্যাঞ্জেলসে। এবং 2032-এ কোথায় হবে? 2032-এ হবে ব্রিসবেন। এটি কোথায়? এটি হচ্ছে অস্ট্রেলিয়ায়। এর পাশাপাশি জেনে রেখো, স্বাধীন ভারতে হকি প্রথম স্বর্ণপদক জিতেছিল 1952-তে হকি। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।